এই মাহে রমজানের আরো একটা স্পেশাল বিশেষ আমল হচ্ছে রমজানের তারাবি। যেটা বলেন ঠিক কিনা? কারণ ফরজ রোজা চাইলেও অন্য মাসে রাখা যায় না, ঠিক তদ্রুপ তারাবি চাইলেও রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পড়া যায় না। যেটা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদ সারা বছর পড়া যায়, রমজানেও পড়লে আরো বেশি সওয়াব। কিন্তু তারাবিহ তথা কিয়ামুল লাইল বিশেষ আমল রমজানের, যেটা আল্লাহ রাসূল চালু করেছেন বিশেষ আমল হিসেবে। তাহাজ্জুদ তো আল্লাহ রাসূল সারা বছর পড়তেন। আমাদের সমাজের কিছু দুষ্কৃতিকারীরা যারা মানুষকে আমল থেকে দূরে সরাতে চায়, এরা তাহাজ্জুদ আর তারাবি এক বলে ঘোষণা দেয়। বলেন নাউজুবিল্লাহ। নিঃসন্দেহে হাদিসের অপব্যাখ্যা। তাহাজ্জুদ তো আল্লাহ রাসূল সারা বছর পড়তেন। সহিহ বুখারী থেকে জানা যায় আল্লাহ রাসূল রমজানে বিশেষ এক নামাজ চালু করছেন। কি নামাজ? বিশেষ এক নামাজ। সহিহ বুখারীর হাদিস থেকে জানা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন। আম্মা জান আয়েশা বলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আম্মা জান আয়েশা বলেন, যাতা লাইলাতিন ফিল মসজিদি, আল্লাহর রাসূল একদিন মসজিদে বের হইয়া সাল্লা বিন নাসি, মানুষকে নিয়ে মসজিদে নামাজ পড়েছেন। ফাসাল্লা বি সালাতিহি নাসুন, ওই সময় আল্লাহর রাসূলের পিছনে সামান্য কিছু মানুষ নামাজ পড়ছে। তাহাজ্জুদ আল্লাহর রাসূল একা একা পড়তেন না, বিশেষ নামাজ। আম্মা জান আয়েশা বলতেছেন বুখারীর হাদিস যে আল্লাহর রাসূল রমজানের রাতে বের হয়েছেন, নামাজ পড়ছেন, কিছু মানুষ তার সাথে কি করছে? নামাজ পড়ছে। এলাকায় ব্যাপক ঘোষণা দেন নাই, যেহেতু হঠাৎ করে পড়ছে নতুন নামাজ। সুম্মা সাল্লা মিনাল কাবিলা, আম্মা জান আয়েশা বলেন প্রথম দিন কিছু মানুষ পড়ছে, আল্লাহর রাসূল পরের দিন রমজানে ওই বিশেষ নামাজটা পড়ছেন রাতে। ফাকাসুরান নাস, আগের দিন যেই অল্প কিছু মানুষ ছিল তারা এটা আওয়াজ ছড়াই দিছে যে আল্লাহর রাসূল কিন্তু নতুন নামাজ শুরু করছে। সাহাবীরা তো আমলের আগ্রহ ছিল, নতুন আমল পাইলে তারা খুশি হয়ে যাইত। নামাজ পায়া যেরকম খুশি হয়েছে সাহাবীরা যে আল্লাহর থেকে নেওয়ার একটা আমল পেয়ে গেছি। কারণ শুরুতেই তো নামাজ ফরজ হয় নাই, মেরাজের রাতে নামাজ ফরজ হয়েছে। ওই অল্প কিছু মানুষ দাওয়াত পৌঁছাই দিছে না, আল্লাহ রাসূল কিন্তু বলে না দাওয়াত দিতে, কিন্তু তারা দাওয়াত পৌঁছাই দিছে। তো পরের দিন মানুষ বাইরে গেছে, ফাকাসুরান নাস, পরের দিন মানুষ বাইরে গেছে। সুম্মাজতামাউ মিনাল লাইলাতিস সালিসাতি আবির রাবিআ, বর্ণনাকারী বলতেছেন যে তৃতীয় দিন অথবা চতুর্থ দিন অনেক মানুষ বাইরে গেছে। হয়তো তৃতীয় দিনও পড়ছেন, চতুর্থ দিন অনেক মানুষ হয়েছে, অথবা দ্বিতীয় দিনের পরে তৃতীয় দিনই অনেক মানুষ হয়েছে। পুরা মসজিদ একেবারে লোকারণ্য, গুমগুম করতেছে মানুষই। এরকম আল্লাহ রাসূল এই দৃশ্য দেখা ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ, ওই দিন আর আল্লাহ রাসূল এশা পড়া যে রুমে গেছেন আর আয়েন নাই, ওই বিশেষ নামাজ পড়ার জন্য কি করেন নাই? আসেন নাই। যেহেতু আল্লাহ রাসূল সুন্নত নামাজগুলো কই পড়তেন? রুমে পড়তেন, ঘরে পড়তেন। তো গেছে যে পড়তে, আর সাহাবীরা তো মনে করছে আজকে মনে সুন্নত করে আবার বের হইব তারাবি পড়ানোর জন্য, রমজানের বিশেষ নামাজ পড়ানোর জন্য, যেটাকে আমরা তারাবি বলি, বের হয় নাই। ফালাম্মা আসবাহা, সাহাবীরা অপেক্ষা করতে করতে একেবারে সকাল হয়েছে, ফজরের নামাজ হয়েছে। যারা বলছে আজকাল আসবো না, সাহারি মাহারি করে যখন ফজরের নামাজ পড়ছে সকালবেলা, আল্লাহ রাসূল বলতেছেন কদ রাআইতুল্লাযী সানাতুম, রমজানের বিশেষ নামাজ তথা তারাবি পড়ার জন্য তোমাদের যে আগ্রহ, এটা আমি দেখছি, আমি বুঝছি। তারপরও কেন আসি নাই? ওয়ালাম ইয়ামনানি মিনাল খুরুজ ইলাইকুম, তোমাদেরকে নিয়ে এই চতুর্থ দিনও বা তৃতীয় দিনও এই নামাজ পড়ার জন্য আমি বের হওয়া থেকে বাধা দেয় নাই, তবে দিয়েছে মাত্র একটা বিষয়, না পড়ার অন্য কোনো কারণ নাই। কারণ কয়টা? একটা। কি বলতেছে? যে খশিতু আন তুফরাদা আলাইকুম, আমি ভয় পাইছি যে না জানি তারাবি তোমাদের জন্য অন্যান্য নামাজের মতো ফরজ করে দেওয়া হয়। ফরজ তরক করলে যেরকম শাস্তি হবে, তারাবি তরক করলে ওইরকম শাস্তি হবে, তাহলে তোমাদের জন্য বিষয়টা কষ্টকর হয়ে যেতে পারে। এই ভয়ে আমি নবী সবসময় পুরো রমজান আর পড়লাম না সবাইকে নিয়ে। তাহলে বুখারী হাদিস থেকে জানলাম এটা কি তাহাজ্জুদ নাকি স্পেশাল বিশেষ নামাজ? তাহলে যারা বলে তারাবি বলতে কিচ্ছু নাই, তারাবি যেরকম ৮ রাকাত, তাহাজ্জুদ যেরকম ৮ রাকাত, তারাবিও ৮ রাকাত,
এরা নিঃসন্দেহে হাদিসের অপব্যাখ্যা করে। জোরে বলেন ঠিক কিনা? তারা যেই হাদিস থেকে তারাবি 8 রাকাত বলে, ওই হাদিসের মধ্যে আম্মাজান আয়েশা থেকে বর্ণিত বুখারী হাদিস তারা বেশিরভাগ দলিল দেয় যে রমজানে এবং রমজানের বাহিরে। দেখেন হাদিসের শব্দই হলো তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাদান ওয়া গায়রিহি, রমজানে এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি পড়তেন না। তা আমরা বলি এই জায়গায় 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বেতের, এইটার কথা বলছেন যে রমজানে এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি পড়তেন। যেই সাহাবী যেরকম দেখছে আমাদের আয়েশা এরকম দেখছে এরকম বলছে। আল্লাহ রাসূল তাহাজ্জুদ কয় রাকাত পড়তেন এটারও একাধিক বর্ণনা আছে। সময় সুযোগ অনুযায়ী কখনো 8 রাকাত পড়তেন, কখনো 4 রাকাত পড়তেন, কখনো 2 রাকাত পড়তেন। এক এক সাহাবী এক এক বর্ণনা দিচ্ছে। কথা বুঝে আসছে? তাহলে এই বুখারীর এই দুটো হাদিসের মাধ্যমে আমরা জানলাম যে নিঃসন্দেহে তারাবি রমজানের স্পেশাল নামাজ। এখন আমাদের সমাজে ইখতিলাফ হয়ে গেছে। একজনের মানুষ বলা শুরু করছে যে তারাবি 8 রাকাত, 8 রাকাতই সুন্নত, 20 রাকাত সুন্নত না। আমরা বলি এরা নিঃসন্দেহে ইসলামের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে। এখন মনে রাখবেন এই সমস্যা সমাধানের একটা রাস্তা হাদিস থেকে বের করতে হবে। যদি মতভেদ হয়ে যায়, অনেকে তো বলে তারাবি বলতে নাই, তারাবি না বললেও চলবো, নাউজুবিল্লাহ। অনেকে এরকম কথাও বলে। কেউ তো 36 রাকাতের কথাও বলছেন, কেউ 13 রাকাতের কথাও বলছেন। মতভেদ নিরসন কিভাবে হবে এই কথাও হাদিসে আছে। আবু দাউদ শরীফ, মুসনাদে আহমদ সহ একাধিক হাদিসের কিতাবে আল্লাহ রাসূল জীবনের শেষ সময়ে একটা দরদি নসিহত, মৃত্যুকালীন যে নসিহত করে সাহাবী ইরবাজ ইবনে সারিয়া বলেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইজাতান বালিগা। আল্লাহ রাসূল একদিন আমাদেরকে একটা জোরালো বয়ান করেছেন। জারাফাত মিনহাল উয়ুন, যেই বয়ান শুনা চোখ দিয়া পানি পড়ছে। ওয়াজিলাত মিনহাল কুলুব, যেই বয়ান শুনা সাহাবীদের অন্তর আত্মা আখিরাতের ভয়ে কাঁপা উঠছে। খুব জোরালো একটা বয়ান করছেন। ওই বয়ানের একটা অংশ সাহাবী বলছে, আল্লাহ রাসূল বলেছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, ও আমার সাহাবীরা তোমাদেরকে আমি আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করার ওসিয়ত করতেছি, আল্লাহকে ভয় করার ওসিয়ত করতেছি। ওয়াসামি ওয়াত তাআ ওয়ালাউ আব্দুল হাবশিয়ুন, আর যদি কোন একজন হাবশী গোলামও বৈধ পন্থায় মুসলিমদের শাসক হয়ে যায়, তাহলে ওই হাবশী গোলামেরও তোমরা রাষ্ট্রীয়ভাবে অনুসরণ করবা। এরপর আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া ইন্নাহু সায়ারা মিনকুম ইখতিলাফান কাসীরা, তাই আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমরা অনেক মতভেদ দেখবা। কে বলতেছেন? আল্লাহ রাসূল নিজেই বলতেছেন অনেক মতভেদ দেখবা। এখন মতভেদ হইলে করণীয় কি? সাথে সাথে আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া আলাইকুম বিসুন্নতি, যখন মতভেদ দেখবা তখন তোমাদের জন্য জরুরি 2টা বিষয়। কয়টা? মতভেদের কথা বলেছেন কে? যে আল্লাহ রাসূল চলে যাওয়ার পরে মতভেদ হবে, সমাধান নিব কোন জায়গা থেকে এটাও বলেছেন কে? আল্লাহ রাসূল। কি বলছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। শুনে রাখো, যখন মতভেদ হয়ে যাবে, মতভেদ নিরসন কইরা তুমি আমি নিশ্চিতভাবে আমল করার জন্য পথ হইল তোমরা আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরবা। পাশাপাশি দরকার হইলে খোলাফায়ে রাশিদিন তথা আবু বকর, ওমর, ওসমান, আলী, এই সুপথপ্রাপ্ত আল্লাহ রাসূলের আদর্শের উপরে শাসনকারী 4 খলিফা খোলাফায়ে রাশিদিনের অনুসরণ করবা। তামাসসাকু বিহা, আমার সুন্নত আর আমার খোলাফায়ে রাশিদিন সাহাবীদের সুন্নতকে আঁকড়ে ধরো। ওয়াদ্দু আলাইহা বিন নওয়াজিজ, এমন ভাবে আঁকড়ে ধরো চোয়ালের দাঁত দিয়া। শক্ত করে ধরতে গেলে সামনে দাঁত দিয়ে ভেঙে যাবো না? আল্লাহ রাসূল মানুষ শক্ত কোনো জিনিসকে ধরার জন্য যেরকম চোয়ালের দাঁত দিয়া ধরে, এইভাবে আমি নবীর সুন্নতকে এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবা। কখন? যখন মতভেদ দেখা দিই। এখন আসেন, তারাবি নিয়ে মতভেদ দেখা দিল। আমরা হাদিস থেকে জানলাম একটু আগে আল্লাহ রাসূল রমজানে সাহাবীদেরকে নিয়ে জামাতের সাথে তারাবি পড়ছেন পুরা রমজান, না মাত্র 3 দিন বা 2 দিন? কথা বলেন, 3 দিন বা 2 দিন। বুখারীর হাদিস থেকে শোনাইছি একটু আগে, কিন্তু এখানে রাকাত সংখ্যা উল্লেখ নাই। কি নাই? তাহলে আল্লাহ রাসূলের হাদিস থেকে সমাধান পাইলাম? এখানে পাই না। যাইতে হবে কোন জায়গায়? খোলাফায়ে রাশিদিনের আমলের দিকে যাইতে হবে।
তো অন্য হাদিস থেকে জানা যায় যে আল্লাহ রসুল, এটাও মুসলিম শরীফে আসছে যে কানা রাসূলুল্লাহ ইউরাক্কিবু ফি কিয়ামি রমাদান, আল্লাহ রসুল তার জীবদ্দশায় ওই দিনের ঘটনার পরে পরবর্তী রমজানে বা আগে পরে সব রমজানে আল্লাহ রসুল সবাইকে রমজানের বিশেষ নামাজ তথা তারাবি কিয়ামুল লাইলের তারগিব দিতেন, উৎসাহ দিতেন যে তোমরা পড়ো। কিন্তু আল্লাহ রসুল আর জামাতে পড়েন নাই, ওই 2 দিন বা 3 দিনই পড়ছেন জামাতে, আর পড়েন নাই, বাকি সবাইকে তারগিব দিতেন আর বলতেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, রমজানের এই কিয়ামুল লাইল বিশেষ নামাজ তারাবি যারা আল্লাহর উপর বিশ্বাস রেখা পরকালের সওয়াবের আশায় পড়বে তাদের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, এই তারগিব দিতেন। ওই হাদিসের শব্দ হইল ফাতুফিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সাহাবীদের উৎসাহ করতেন, সাহাবীরা নিজেরা কেউ 2-4 জন একসাথে মিলা অথবা কেউ একা একাই এই তারাবির নামাজ পড়তো। এই অবস্থা আল্লাহ রসুল মারা গেছেন, ওয়াল আমরু আলা যালিক, এরকমই ছিল যে মসজিদে আর জামাত হইতো না, সাহাবীরা যার যার মতো ছোট ছোট জামাত কইরা বা একা একা পড়তো। ফি খিলাফাতে আবি বকর, হযরত আবু বকরের খেলাফতের সময়ও এরকমই ছিল। ওয়াসাদারাম মিন খিলাফাতে ওমর, এবং হযরত ওমরের খেলাফতের প্রথম সময় পর্যন্ত এরকমই ছিল যে মসজিদে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে জামাত হইতো না, কিন্তু তারগিব চলতো যে সবাই পড়ো তারাবি, যার যার মতো করতো। এই দৃশ্য অন্য হাদিস থেকে জানা যায়, মুয়াত্তা মালিক এবং বুখারী থেকে জানা যায় যে একদিন হযরত ওমর তার শাসন আমলের শুরু জমানায় যখন ওইভাবেই চলতেছিল, যখন ছিল, হযরত ওমর বের হইছে। এই হাদিসের বর্ণনাকারী আব্দুর রহমান ইবনে আব্দুল কারি বলেন, আমি হযরত ওমরের সাথে বের হয়েছি রমজান মাসে, ফাইদান নাসু আওযাউন মুতাফাররিকুন, দেখলাম মসজিদে নববীতে মানুষরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আলাদা আলাদা নামাজ পড়তেছে। ইউসাল্লি রাজুলু লিনাফসিহি, কেউ একা একাই তারাবি পড়তেছে, ওয়া ইউসাল্লি রাজুলু ফায়ুসাল্লি বিসালাতিহি, আর কেউ পড়তেছে নামাজ তার পিছনে আরো 2-4 জন পড়তেছে, কেউ একা পড়তেছে, কেউ 2-4 জন ছোট ছোট জামাত করতেছে। ফাকালা ওমর, হযরত ওমর বললেন, ইন্নী আরা, আমি চাই, লাউ জামাতু হাউলা, এদের সবাইকে যদি এক জামাতে এক করে একটা সুন্দর করে দেয় তাহলে সুন্দর হয়। আলা কারিন ওয়াহিদিন, ইমাম থাকবো কয়জন, কারি সাহেব কোরআন পড়বে কয়জন, একজন থাকবে, তার পিছনে বাকি সবাই ইক্তেদা করবে, তাইলে সুন্দর হয়। সুম্মা আজামা, হযরত ওমর যেরকম মনে কল্পনা করছেন যে লাকানা আমসাল, এটা ভালো হইতো, এইটা আবার পরে পাক্কা করছেন। সুম্মা আজামা থেকে এই নিয়তকে পাক্কা কইরা ফাজামাহুম আলা উবাই ইবনে কাবিন, তাদেরকে উবাই ইবনে কাবের নেতৃত্বে জামাত চালু করে দিচ্ছেন এবং পুরা রমজান চালু করছেন। সুবহানাল্লাহ। তখন মসজিদে এই পুরা রমজানে তারা দেখেন, হযরত ওমর রাষ্ট্রীয় কাজে একদিন হযরত ওমর বের হয়েছেন, যখন মসজিদে জামাত চলতেছে, বের হয়ে বলতেছে নিমাল বিদআতু হাযিহি, এই যে নতুন একটা আমল যে আল্লাহ রসুল সারা বছর জামাত করতেন না, আর এখন সারা মাস জামাত করতেন না, এখন সারা মাস জামাত হচ্ছে। তো এটা কত সুন্দর একটা নতুন আমল, কত সুন্দর একটা নতুন আমল। বেদাত শব্দটা এখানে আবিধানিক অর্থে, শরীর পরিভাষার বেদাত মানে এটা করা যাবে না, আর আবিধানিক অর্থে বেদাত মানে নতুন কিছু। তো হযরত ওমর এটা বলতেছে নিমাল বিদআতু হাযিহি, এই নতুন আমলটা কতই না সুন্দর। এরপর হযরত ওমর আবার এই কথা বলছেন ওয়াল্লাতী ইয়ানামুনা আনহা, দেখেন সাহাবীরাও যে হযরত ওমরের খেলাফতকালে মসজিদে নববীতে যে তাহাজ্জুদ আর তারাবি আলাদা ছিল, এটা এই হাদিস থেকেও বোঝা যায়। হযরত ওমর এই তারাবির দৃশ্য দেখা, যে এক ইমামের পিছনে সবাই কদম পড়তেছে, এটা দেখা যখন নিজের খুশি প্রকাশ করে বলতেছেন ওয়াল্লাতী ইয়ানামুনা আনহা, তবে অনেকেই তারাবি ঠিকই পড়ে, শেষ রাতে ঘুমের কারণে উঠা তাহাজ্জুদ করতে পারে না, কোনো মতে সেহরি টাইমটা পায়, হয় কি হয় না, নিয়ত থাকলেও অনেক সময় করা যায় না। এই জন্য হযরত ওমর আবার তার সঙ্গীকে বলতেছেন ওয়াল্লাতী ইয়ানামুনা আনহা, তারা যেটা না পড়া ঘুমায় থাকে তথা তাহাজ্জুদ, ওইটা আফজলু, রমজানের ফজিলতের দিক দিয়ে বেশি উত্তম, মিনাল্লাতী ইয়াকুমুন, যেটা তারা এখন দাঁড়ায় পড়তেছে এটার চাইতে। সুবহানাল্লাহ। সাহাবী বলে ইউরিদু আখিরাল লাইল, উনি ওইটা বইলা কোনটা উদ্দেশ্য করছেন, রাতের শেষ সময়ের যে তাহাজ্জুদ ওইটা বলছেন। ওয়া কানান নাস ইয়াকুমুনা আউয়ালাহু, আর মানুষ রমজানের মসজিদে নববীতে জামাতের সাথে উবাই ইবনে কাবের পিছনে পড়তো, এটা হলো রাতের শুরুতে তথা এশার নামাজের পরপর। তাহলে তাহাজ্জুদ আর তারাবি এক না ভিন্ন?
কথা বলেন, তাহাজ্জুদ আর তারাবি এক না ভিন্ন? বাকি এই হাদিসগুলো থেকে কোনো জায়গায় রাকাতের সংখ্যা নেই। এলে সমাধান পাওয়া গেল? কথা বলেন, হাদিস থেকে সমাধান পাওয়া গেল? গেল না তো। রাকাত সংখ্যার যে মতভেদ হইল আমাদের, তাহলে যাইতে হবে সাহাবীদের আমলের দিকে। জোরে বলেন ঠিক কিনা? এই যে হযরত ওমর যে উবাই ইবনে কাবকে ইমাম বানায়া মসজিদে নববীতে তারাবি জামাত চালু করেছেন, উবাই ইবনে কাব থেকে বর্ণিত, তিনি মানুষকে ইউসাল্লি বিন নাস 20 রাকাত, উবাই ইবনে কাব মানুষকে নিয়ে 20 রাকাত পড়তেন। বলেন সুবহানাল্লাহ। কয় রাকাত পড়তেন? 20 রাকাত। এবং এই 20 রাকাত যে আল্লাহ রসুল যে ওই যে 3 দিন পড়ছেন বা 2 দিন পড়ছেন, এরপরে একা একা পড়ছেন, ওইটাও 20 রাকাত ছিল। এটার প্রমাণ বহন করে, কারণ সাহাবীরা আল্লাহ রসুলের ভিন্ন আমল চালু করবেন এটা হইতেই পারে না। এজন্য কোন কোন হাদিস থেকে জানা যায় যে আল্লাহ রসুলও যে কয়দিন পড়ছেন জামাতে কয় রাকাতই পড়ছেন, 20 রাকাতই পড়ছেন, সেটাও হাদিস থেকে জানা যায়। যেমন বাইহাকি শরীফের হাদিসে এসেছে, সাইব ইবনে ইয়াজিদ বলেন, কানু ইয়াকুমুনা আলা আহদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সাইব ইবনে ইয়াজিদ বলেন, কয় সাহাবীরা হযরত ওমরের জামানায় তারাবির নামাজ পড়তো ফি শাহরি রমাদান, রমজান মাসে 20 রাকাত। কয় রাকাত পড়তো? সাইব ইবনে ইয়াজিদ বলেন, বাইহাকিতে মুসান্নাফ ইবনে সাইবাতে আসছে যে হযরত ওমরের জামানায় মানুষ তারাবি পড়তো কাব ইবনে উবাইয়ের পিছনে 20 রাকাত। ওয়াকানু ইয়াকরাউনা বিল মিইন, একবারে খতমটা কি ভাবে দিত ওই বর্ণনা এখানে আসছে। তো এই হাদিসের ব্যাপারে প্রসিদ্ধ হাদিসের সহি না দুর্বল যাচাইকারী বড় সাহাবী তিনি বলেন, ইসনাদুহু সাহিহুন শুআইব আল আরনাউন, আরবের প্রসিদ্ধ ব্যক্তি মারা গেছেন, উনি বলতেছেন ইসনাদুহু সাহিহুন, এই হাদিসের সনদটা সহিহ, রিজালুহু কুল্লুহু উদুলুন, এই হাদিসের বর্ণনাকারী সকলেই গ্রহণযোগ্য, সিকাতুন নির্ভরযোগ্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে সহিহ হাদিস থেকে জানা গেল হযরত ওমর মসজিদ নববীতে চালু করছেন কয় রাকাত? 20 রাকাত। আর একতলাফ হইলে সমাধান নিতে সাহাবীদের আমল থেকে খোলাফায়ে রাশিদ আমল নিতে বলছেন কে? স্বয়ং আল্লাহর রাসূল। এখন আসেন অন্য হাদিস থেকে জানা যায় আল্লাহর রাসূল যেই কয়েকদিন পড়ছেন জামাতের সাথে রমজানে, ওইটাও 20 রাকাত ছিল, এটাও জানা যায়। কারণ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এটাও ইবনে আবি শাইবাতে এসেছে, তাবরানী শরীফে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কানান নাবিয়্যু ইউসাল্লি ফি রমাদানা ফি গায়রি জামাআতিন, আল্লাহর রাসূল রমজানে আমি দেখছি, আব্দুল ইবনে আব্বাস যেটা দেখছে ওইটা বলতেছে, উনি জামাত ছাড়া যখন আল্লাহ রসুল একা একা পড়তো, ওই যে আল্লাহ রসুল ফরজ হয়ে যাওয়ার ডরে আর জামাত ছাইড়া দিয়েছেন, তো একা একা যখন পড়তো ওই সময় আব্দুল ইবনে আব্বাস কাছ থেকে দেখছে যে আল্লাহ রসুল কয় রাকাত পড়ে। তিনি বলতেছেন, কয় ইউসাল্লি ফি রমাদানা ফি গায়রি জামাআ, কয় আল্লাহ রসুল রমজানে জামাত ছাড়া একা একা 20 রাকাতান, কয় রাকাত পড়তেন? 20 রাকাত পড়তেন, ওয়াল বিতরা, এবং বেতের পড়তেন। তাহলে বোঝা গেল হযরত ওমর যে 20 রাকাত চালু করেছেন, উবাই ইবনে কাব যে 20 রাকাত চালু করেছে মসজিদ নববীতে, তা আল্লাহর রাসূলও একা একা 20 রাকাত পড়তেন, এটা দেখাই করছেন। এবং হযরতে জাবের থেকে বর্ণিত আরেকটা হাদিস থেকে জানা যায়, জাবের বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা ইয়াউমিন যাতা লাইলাতিন, এক রাতে আল্লাহর রাসূল বের হয়েছেন, ফাসাল্লান নাসা বি24 ওয়াল বিতরা, মানুষকে নিয়ে 24 রাকাত পড়ছেন, আবার বেতেরও পড়ছেন। সুবহানাল্লাহ। 24 রাকাত মানে যেহেতু জামাতের সাথে 4 রাকাত ফরজ পড়ছেন আগে, আবার জামাতের সাথে 20 রাকাত কি পড়ছেন? তারাবি পড়ছেন, এই হলো 24, আর বেতের নামাজ আবার জামাতের সাথে 3 রাকাত পড়ছেন। এটা কি বলছেন যে 24 রাকাত এবং বেতের পড়ছেন মানুষকে নিয়ে। সুবহানাল্লাহ। এরকম একাধিক হাদিস থেকে সাহাবীদের আমল থেকে তো বহু জানা যায়, প্রত্যেক যুগে মসজিদ নববীতে করোনা আসার আগ পর্যন্ত 20 রাকাতই ছিল, এটার একাধিক প্রমাণ আছে। তাহলে তারাবি কয় রাকাত পড়বেন? 20 রাকাত। যারা বলে হযরত ওমর 20 রাকাত চালু করার জন্য মানি না, তারা সাহাবী মানে না। আর খোলাফায়ে রাশিদিনকে মানতে বলছেন স্বয়ং আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। আর আম্মা জান আয়েশা প্রতিবাদী ছিলেন, আল্লাহর রাসূল যদি 20 রাকাত তারাবি না করতেন, আর হযরত ওমর চালু করছে মসজিদে নববীতে, যে নবীর পাশে আম্মা জান আয়েশা বসা, ইতিহাসে একটা ঘটনাও নাই যে আম্মা জান আয়েশা কখনো বলছেন, এই ওমর তুমি বেদাত চালু করছো, কোনোদিন বলেন নাই, কোনো প্রমাণ নাই। সাহাবীদের চুপ থাকাটাও সমর্থন। তো এই যে হযরত আম্মা জান আয়েশা, যিনি আল্লাহর রাসূলের স্ত্রী, যিনি হযরত ওমরের কোনো ভুল করলে প্রতিবাদ করতেন, হযরত ওমরেরও ভুল ধরতেন,
একাধিক হাদিস থেকে জানা যায় তিনি তারাবি রাকাত 20 রাকাত চালু করার কোনোদিন ভুল ধরেন নাই। বোঝা গেল আল্লাহ রসুল কয় রাকাতই পড়ছেন, 20 রাকাতই পড়ছেন। এই হচ্ছে রমজান আরেকটা বিশেষ